আসতে পারি? এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, বসো। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? আমার নাম পিয়ালি সুনিগ্রহী। পিয়ালি, নিজের সম্পর্কে কিছু বলো। আমার নাম পিয়ালি সুনিগ্রহী। আমার বাবার নাম শ্রী মিহিরচন্দ্র সুনিগ্রহী। আমার মায়ের নাম শ্রীমতী ঝর্ণা সুনিগ্রহী। আমি বাঁকুড়া জেলার সিমলাপাল থানা পুটিয়াদহ গ্রামে থাকি। আমি 2015 সালে পুটিয়াদহ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং 2017 সালে সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2020 সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক পাস করি এবং বর্তমানে আমি বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। যদিও পুলিশের চাকরিটা আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি অবসর সময়ে ঘরোয়া রান্না করতে ভালোবাসি। আচ্ছা, তুমি 2020-তে ম্যাথ নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, তাই হ্যাঁ তো? স্যার। ওকে, তো ম্যাথ নিয়ে পড়াশুনো করার পরে তুমি পুলিশের চাকরির প্রিপারেশন নিয়েছো, কেন? প্রথম থেকে স্যার, প্রথমত আমার ছোটোবেলা থেকে গণিত বিষয়টাকে খুব ভালো লাগতো। আমার ইচ্ছে ছিল গণিত বিষয়টাকে নিয়ে এগোনোর জন্যই। তাই স্যার আমি গণিতটাকে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছি। এরপর আছে স্যার পুলিশের বিষয়। আমার যেহেতু পুলিশ চাকরিটাও আমার ভালো লাগতো, সেই জন্য আর পুলিশের উঁচু পদগুলো যাওয়ার জন্য অবশ্যই স্যার গ্র্যাজুয়েশন দরকার। সেই জন্য আমি ম্যাথামেটিক্সটাকে গ্র্যাজুয়েশন নিয়েছি। এছাড়াও স্যার ম্যাথামেটিক্সের যেসব জিনিসগুলো আছে সেটা আমি আমার গণিত বিষয়ে পুলিশের চাকরিতে কাজে লাগাতে পারি। আচ্ছা, কিভাবে তোমার ম্যাথমেটিক্স সাবজেক্টটা কিভাবে তোমার পুলিশের চাকরিতে সাহায্য করবে? স্যার গণিত আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন হয়। পুলিশের চাকরিতেও সেরকম স্যার ম্যাথামেটিক্সটা আমাদের প্রয়োজন। যেমন কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য এবং ব্যাংকের যে জালিয়াতি হয় সেগুলোর তদন্তের জন্য আমাদের গণিত প্রয়োজন হয়। এছাড়াও সাইবার ক্রাইম, ফরেন্সিক বিভাগ, বিভিন্ন দপ্তরে ম্যাথামেটিক্সটাকে কাজে লাগানো হয়। আচ্ছা, ঠিক আছে। তোমার বাড়ি কোথায় বললে? সিমলাপাল থানার পুটিয়াদহ গ্রামে। কোন ডিস্ট্রিক্ট পড়ছে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিখ্যাত দুটো পর্যটন কেন্দ্রের নাম বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। বলো। এক হচ্ছে মুকুটমণিপুর আর একটা হচ্ছে বিষ্ণুপুর। মুকুটমণিপুর কেন বিখ্যাত? মুকুটমণিপুরে স্যার ওখানে কংসাবতী ও কুমারী নদীর সংযমস্থল। ওখানে মাটির তৈরির একটা ড্যাম আছে, যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম মাটির তৈরি বাঁধ। আচ্ছা, আর বিষ্ণুপুর কেন বিখ্যাত? বিষ্ণুপুরে ওখানে স্যার মল্ল রাজাদের রাজধানী ছিল এবং এখানে বিভিন্ন পোড়া মাটির জিনিসপত্র পাওয়া যায়, মন্দির আছে। এছাড়া ওখানে স্যার বালুচুরির তাঁত, শঙ্খ শিল্প, এইসব জিনিস বিষ্ণুপুরে বিখ্যাত। বুঝতে পেরেছি। আচ্ছা পিয়ালি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তুমি আসতে চাইছো? হ্যাঁ স্যার। না, কলকাতা পুলিশে, সরি, তুমি কলকাতা পুলিশে আসতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার। কলকাতা পুলিশের মোটো জানো? হ্যাঁ স্যার জানি। বলো। উইথ ইউ অলওয়েজ, যার বাংলা মানে হচ্ছে তোমাদের সাথে সর্বদা। কলকাতা পুলিশের কার্যাবলী কি কি? কলকাতা পুলিশের প্রাথমিক কার্যাবলী হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কলকাতার যে নগরবাসীদের তাদের নিরাপত্তা প্রদান করা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এবং যে জনসাধারণ মানুষ আছে তাদেরকে যে অসহায়তা হয় তখন তাদেরকে সাহায্য করা, বস্ত্র এবং খাবার ইত্যাদি দান করে। ওকে। তুমি বললে তুমি ম্যাথামেটিক্সকে চয়েস করেছো উচ্চ পদের জন্য, তো কলকাতা পুলিশের র্যাঙ্কগুলো বলতে পারবে? হ্যাঁ স্যার, পারা যাবে। বলো। প্রথমে নিম্ন পদ হচ্ছে কনস্টেবল, তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, দেন স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, বিডিও। দুঃখিত স্যার, আমার একটু ভুলে গেছে, আরেকবার স্যার শুরু করতে পারি আমি? কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপরে স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ, জয়েন্ট কমিশনার অফ পুলিশ, এডিশনাল কমিশনার অফ পুলিশ, স্পেশাল কমিশনার অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ। তোমার কি কোথাও যাওয়ার তাড়া আছে? না ম্যাম, এটা আমার দুর্বলতা একটা, যে আমি একটু স্পিডে কথা বলি, এটা ছোটোর থেকেই ম্যাম। তুমি এইটা করতে গিয়ে ভুল করলে না কি মাঝখানে? মানে স্পিডে বলার জন্য তোমার প্রথমে যখন তোমার দুর্বলতাটা তুমি জানো পুরোটা, ভুল বললে মাঝখানে কেন? স্পিডে বলার জন্য নিশ্চয়ই। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, কাটাবে কীভাবে এটাকে? আমি দুর্বলতা বললে তো। হ্যাঁ ম্যাম, দুর্বলতা বললাম। এটা আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবো, সেটা আমার একটা অভ্যাসে আস্তে আস্তে করে তৈরি করবো। এইভাবে আস্তে আস্তে কাটানোর চেষ্টা করবো ম্যাম। তোমার সিমলাপাল থেকে তুমি কলকাতা পুলিশে আসবে। সিমলাপালের মানুষজনের মানে তুমি নিশ্চয়ই ওখানেই বড় হয়েছো, হ্যাঁ ম্যাম। আশেপাশে পড়াশোনা করেছো। ওই এরিয়ার লোকজনের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল,
জীবনে বাঁচার পদ্ধতি, চলাফেরা সব কিছু কলকাতার লোকজনের থেকে অনেক আলাদা হবে। কীভাবে অ্যাডাপ্ট করবে? ম্যাম, আমি ছোটোবেলা থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সাথে বড় হয়েছি। তাহলে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার ছোটোবেলা থেকেই গড়ে উঠেছে। এছাড়া ম্যাম, যখন আমি কলকাতা পুলিশে যখন জয়েন করব, সেখানে কিছুদিন থাকার সাথে সাথে সেই আবহাওয়া এবং সমস্ত কিছু আমি মানিয়ে নিতে পারবো ম্যাম। আচ্ছা, তোমার সিমলাপালে কি বিখ্যাত? সিমলাপালে ম্যাম, ওখানে রাজাদের বাড়ি আছে, সেটা বিখ্যাত। এবং তার থেকে 20 কিলোমিটার দূরে মুকুটমণিপুর ড্যামটা আছে, সেটাও ম্যাম বিখ্যাত। সিমলাপাল কোন থানার অন্তর্গত? সিমলাপাল নিজেই একটা থানা, যেখানে সিমলাপাল এলাকার থানা, সিমলাপাল থানা। আইসি থানা না ওসি থানা? আইসি থানা। আইসির নাম কি? মাননীয় শ্রী তাপস দত্ত মহাশয়। সিমলাপাল ব্লক এরিয়া? হ্যাঁ ম্যাম, ব্লক এরিয়া। বিডিওর নাম বলো। মাননীয়া শ্রীমতী নেহা চক্রবর্তী মহাশয়া। ওকে। কলকাতা পুলিশে আসতে চাইছো, কলকাতা পুলিশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে। কলকাতা পুলিশের সিপির নাম কি? মাননীয় শ্রী বিনীত কুমার গোয়েল মহাশয়, আইপিএস। আইপিএস মহাশয়। ওকে। একজন পুলিশ হতে গেলে কিছু গুণাবলীর প্রয়োজন হয়। কলকাতা পুলিশের কনস্টেবল পদে আসার জন্য যে সমস্ত গুণাবলীগুলো তোমার আছে, মানে অর্থাৎ কী কী কারণে আমরা তোমাকে সিলেক্ট করব, সেটা একটু যদি বলো। একটা পুলিশ হতে গেলে যেসব গুণাবলীর প্রয়োজন হয়, সেই সমস্ত গুণাবলীগুলি আমার মধ্যে আছে। আমি শারীরিক এবং মানসিকভাবে একদম সুস্থ। আমি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে সক্ষম এবং সবাইকে সাথে দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসি। এই জন্যই স্যার আমার মনে হয় আমি একজন উপযুক্ত পরীক্ষার্থী। আচ্ছা, সবাইকার সাথে মানিয়ে নিয়ে কাজ করতে সক্ষম বা ভালোবাসো, এরকম একটা উদাহরণ দিতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। বলো। যখন আমাদের গ্রামে কিছুজন ছেলেমেয়ে আর কি, যারা যখন পড়াশোনা পারে না, কম পিছিয়ে থাকে, তারা আমার কাছে আসে। সেখানে আমি স্যার সবাইকে সাথে গল্প আলোচনা করে তাদের সাথে সে যেগুলো বুঝতে পারে না, সেগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি আমার যেগুলো যদিও জানা থাকে সেগুলো। এটার সঙ্গে এটার তো কোনো সম্পর্ক হলো না। তুমি যখন টিম ওয়ার্ক করবে কোনো কাজের সঙ্গে, তুমি বললে সকলের সাথে মানিয়ে নিয়ে কোনো কাজ করতে ভালোবাসো, মানে কি তুমি টিম ওয়ার্ক করতে ভালোবাসো, আর এটা তো কিছুটা টিচিং টাইপ হয়ে গেল। আর তাছাড়াও স্যার, যখন আমাদের গ্রামে কাবাডি খেলা হয়, তখন কাবাডি খেলাতে স্যার সবাইকে সাথে আমরা একসাথে খেলাধুলা করি। সেখান থেকে আমি বলতে পারি যে আমি দলবদ্ধভাবে কাজ করতে পারি। আচ্ছা, ধরো তুমি কনস্টেবল হয়েছো, তোমাকে এফআইআর আর জিডি এই সম্পর্কে তোমাকে লিখতে হবে। দুটো ডিফারেন্স কি? এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এবং জিডি হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি। এফআইআর হচ্ছে যখন কোনো অপরাধী অপরাধ করে তার যে রিপোর্টটা লেখা হয় তাকে বলা হয় এফআইআর। আর জিডিটা হচ্ছে যখন কোনো কিছু হারিয়ে যায় তার জন্য যে আমরা রিপোর্ট পেশ করি, বা পুলিশ থানায় যে প্রতিনিয়ত যে দিনের কাজগুলো হয় সেটা আমরা খাতায় এন্ট্রি করি, সেটাকে বলা হয় জিডি। আর চার্জশিট? চার্জশিট হচ্ছে ম্যাম যে কোনো অপরাধ যখন তদন্ত করা হয়, তদন্তের পর যদি প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে ওই ব্যক্তিটি কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাকে আদালতে পেশ করার জন্য যে রিপোর্ট পেশ করা হয় তাকেই বলা হয় চার্জশিট। চাকরিরত অবস্থায় যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘুষ নেয় তখন তুমি কি করবে? আমি স্যার প্রমাণসহ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনার বিষয়টা সম্পর্কে জানাবো। ওকে, ঠিক আছে। আর কিছু প্রশ্ন? ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। এলি ফিডব্যাকের সময়, ঠিক আছে। কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে। পজিটিভ যেগুলো সেগুলো একটু বলে নিই প্রথমে, তারপরে আমি তোমার নেগেটিভগুলো বলছি, ঠিক আছে। 1 নম্বর পজিটিভ হচ্ছে তোমার এন্ট্রি খুব ভালো ছিল, ঠিক আছে। তোমার বসার পদ্ধতি, বডি ল্যাঙ্গুয়েজ আমার ভালো লেগেছে। আই কন্ট্যাক্ট ভালো লেগেছে, ঠিক আছে না, তুমি কথাবার্তা বলার সময় আই কন্ট্যাক্ট তোমার ছিল। অ্যান্সারগুলো যথাযথ দিয়েছো। কিছু অ্যান্সারে হয়তো একটু আপ ডাউন হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু অ্যান্সার মোটামুটি যথাযথ। নেগেটিভ বলতে তোমার সবথেকে বড় নেগেটিভ হচ্ছে তোমার কথা বলার স্পিড, অর্থাৎ তুমি যে স্পিডে কথা বলছো এটা নর্মালের তুলনায় একটু গতিশীল, এবং সেটা বলতে গিয়ে মনে হচ্ছে না তুমি হড়বড় করছো। তুমি ধরো কলকাতার মতো একটা সেনসিটিভ এলাকায় জব করতে যাবে, সেখানে কিন্তু মানুষের সঙ্গে তোমাকে ডিল করতে হবে। এবার সেখানে যদি তোমার কথাবার্তার মধ্যে হড়বড় একটা ব্যাপার থাকে, সমস্যা সমাধানের থেকে সমস্যা তৈরি বেশি হবে, ঠিক না? এই জায়গাটা আমার দুর্বলতা মনে হয়েছে।
এই জায়গাটা, এই পয়েন্টটা যদি তুমি একটু কাটিয়ে উঠতে পারো, আশা করি তোমার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, বাকি এবার ম্যাম। মোটামুটি সব স্যার বলে দিয়েছেন। একটা অ্যান্সার যেটা আমার মনে হয় বেটার করা যেত, তুমি যখন বললে যে তুমি ম্যাথ পড়ার তোমার ম্যাথ কীভাবে হেল্প করবে পুলিশে, ম্যাথ যারা পড়ে, ম্যাথ কীভাবে হয়, যে কোনো জিনিসের অ্যানালিটিক্যাল দিকটা ম্যাথে সলভ, মানে অ্যানালিটিক্স করে ম্যাথ সলভ করা হয়। তো যারা ম্যাথ নিয়ে পড়ে তাদের অ্যানালিটিক্যাল পাওয়ারটা ভালো হয়। ম্যাথ নিয়ে গ্র্যাজুয়েশন করেছো মানে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার অনেক বেশি, যে কোনো কেস সলভিংয়ে তোমাকে এটা সাহায্য করবে। অর্থাৎ যে কোনো সিচুয়েশনকে খুব দ্রুত অ্যানালিসিস করা, সেটা ক্যালকুলেট করা এবং সেটাকে সলভ করতে আমার ম্যাথমেটিক্স অনেক সাহায্য করবে। আর আমি যে পয়েন্টগুলো বললাম ওগুলো কি বলা যায় না, ওগুলো না, ঠিক আছে, পয়েন্টগুলো ঠিক আছে, ঠিক তোমার আছে, এই পয়েন্টটা অনেক বেটার। ঠিক আছে না। আরেকটা হচ্ছে র্যাঙ্কিংগুলো বলার সময় হড়বড় করবে না, স্টেপ বাই স্টেপ বলবে, সিস্টেমেটিকভাবে বলবে। যদি ওনারা জিজ্ঞেস করেন যে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত বলো, সেটাও বলতে হবে, অথবা উপরতলার থেকে নিচুতলা পর্যন্ত বললেও বলতে হবে। এবং শুধু পদ নয়, পদের যদি চিহ্নগুলো সম্পর্কেও জিজ্ঞেস করে, সেগুলোও কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে, বাকি এমনি ওভারঅল ভালোই হয়েছে, খারাপ স্যার হাসি হাসি মুখ ছিল, হাসি হাসি মুখ ছিল, ঠিক আছে, তোমার কনফিডেন্স অ্যাপিয়ারেন্স ভীষণ ভালো ছিল। অ্যাপিয়ারেন্স ভালো। কলকাতা পুলিশের জন্য বা পুলিশ ডিপার্টমেন্টের জন্য যে ধরনের ব্যক্তিত্ব দরকার তোমার মধ্যে সেটা আছে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করো যাতে স্লো বলতে পারো, বাকি সব ঠিক আছে। স্যার আউট অফ 15 কত দেবেন? আউট অফ 15 আমি আমার তরফ থেকে 15তে তুমি পাচ্ছ হচ্ছে 9+। ঠিক আছে, বাকি ম্যাডাম 8